আমার ভাগ দিতেই হবে সোমনাথ চ্যাটার্জি, নাহলে তোমার এই অহংকার আমি ভেঙে গুড়িয়ে দেব। দেখলেন শেখরদা, আপনার মুখে কেমন মারলো এই বনি? এর জন্য তোর শাস্তি হওয়া উচিত, তাই না? আমাদের জীবন থেকে ওকে চিরকালের মতো সরিয়ে দিই। চল। মৌ কি করতে চাইছে? কি করে সরাবে? তুমি কিছু ভেবেছো নাকি? এই শরবতটা আপনি বনি দিদিকে নিজের হাতে দেবেন, ও খুব খুশি হয়ে যাবে, আর আপনার হাতে শরবত খেয়ে খুশি খুশি মরে যাবে। মৌ তো ঠান্ডা মাথায় বনিকে খুনের প্ল্যান করছে, কিন্তু আমি কিছুতে এই প্ল্যান সাকসেসফুল হতে দেব না। মৌ, তুমি এটা আমাকে দাও, আমি একাই গিয়ে দিয়ে আসছি। আমিও যাবো আপনার সঙ্গে। মৌর সঙ্গে থাকলে আমি এই শরবতটাকে ফেলবো কি করে? তাহলে তো বনির হাতে দিতেই হবে, ওকে যে করে হোক পাশ কাটাতে হবে। কি হলো শেখরদা, চলুন। আমি বলি কি মৌ, তোমার না যাওয়াটাই ঠিক, কারণ তোমাকে দেখে যদি বনি রেগে যায়, তারপর যদি শরবতটা না খায় তখন? আপনাকে কে বললাম আমি বনি দিদির সামনে যাব? আমি তো ওকে আড়াল থেকে দেখব। বনি দিদি চিরকালের মতো উপরে চলে যাচ্ছে, আমি যখন ওর বোন, তখন তো আমাকে গুড বাই বলতেই হবে। চল, ওর ঘরেই যাই, আর আপনি চিন্তা করবেন না, আমি আড়াল থেকেই দেখব। চলো। আমি এবার বনিকে কিভাবে বাঁচাবো? ভগবান, আমায় কিছু একটা উপায় মাথা দাও। বনি আর আমার সন্তানকে যে করে হোক বাঁচাতেই হবে। ভগবান, বনি যেন এই ঘরে না আসে। প্লিজ বনি, তুমি কিছুক্ষণের জন্য বাড়ি থেকে অন্য কোথাও চলে যাও। বনি দিদি তো ঘরে নেই, আই থিঙ্ক বসার ঘরে হবে। চলো। এই না মৌ, ওখানে হয়তো অনেকে থাকবে, এটা দেওয়া যাবে না। আমি বরঞ্চ এই ঘরে অপেক্ষা করি, ও আসুক, ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখি। না না, যদি ওষুধের রিয়াকশন কেটে যায়, ও দিদিকে এক্ষুনি দিতে হবে। আপনি আপনি চলুন চলুন চলুন। যে করি হোক এই বিষ আমাকে ফেলতে হবে, আমার ভালোবাসাকে আমায় বাঁচাতেই হবে। বনি যে আমার অস্তিত্ব, আমার নিঃশ্বাস, আমার সব। আমি যখন খাইনি তখন আরেকজনও না খেয়ে আছে, আগে সে খাবে তারপর আমি। খাও। আর আমি যদি বলি আমার খাওয়া হয়ে গেছে? হতেই পারে না, আমার বর আমাকে ছেড়ে খেতেই পারে না। ঠিক রাত 12টার সময়। তুমি একটা প্রমিস করো, সব দুঃখ ভুলে তুমি সবসময় এরকম হাসবে। হ্যাঁ কেউভূত, কাল নতুন বছরের নতুন সকাল হবে, কাল থেকে আমি সব কিছু ভুলে নতুন আশা নিয়ে বাঁচবো। কি হলো শেখরদা, আপনি এখানে দাঁড়িয়ে কি ভাবছেন? চলুন, দিদিকে খুঁজতে হবে তো। চলুন চলুন, আসুন। চলো কচিদা, মৌয়ের ঘরে গিয়ে ওই শিশিটা খুঁজে বের করি। কি হলো নতুন বউ, আবার মাথা ঘুরছে? এত চিন্তা করলে তো মাথা ঘুরবেই। শোনো নতুন বউ, তোমাকে আর শেখরকে নিয়ে চিন্তা করতে হবে না,
তুমি ঘরে যাও, রেস্ট নাও, যাও। না কচিদা, এখন রেস্ট নেওয়ার মতো সময় নেই। হাতে মাত্র আর কয়েকটা দিন চা করার, তার মধ্যেই করতে হবে কচিদা। আমি যে কেউবুদকে ছাড়া বাঁচতে পারবো না। নতুন বউ, তোমার এই দাদার উপর ভরসা রাখো। তোমার এই দাদা যতদিন বেঁচে আছে, তোমাকে আর শেখরকে কেউ আলাদা করতে পারবে না। তুমি শেখরের চিন্তা করে আর শরীর খারাপ করো না। যাও, তুমি ঘরে যাও, রেস্ট নাও, যাও। আমার মাথা চিন্তায় ঘুরছে না কচিদা। আমার আর কেউবুদের সন্তান আমার শরীরে বাড়ছে, তাই এমন হচ্ছে। তোমরা আমার প্রতি কতটা কেয়ারিং, কিন্তু আজ যার কেয়ারিং আমার সব থেকে বেশি দরকার ছিল, সেই আমার পাশে নেই। কি হলো নতুন বউ? দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আবার কি ভাবছো? যাও, ঘরে যাও। আমার কথা শোনো নতুন বউ, যাও, ঘরে যাও। আচ্ছা চলো, আমি যাচ্ছি, চলো। হ্যাঁ কচিদা, চলো বসার ঘরে গিয়ে একটু জল খাই, খুব তেষ্টা পেয়েছে। চলো চলো। বনি দিদি কোথায় গেল? বসার ঘরেও তো নেই। প্লিজ বনি, তুমি যেখানে থাকো এখন আমার সামনে এসো না। আমি যে ভয়ানক শাকের করাতে পড়েছি। নিন, আমাদের মাঝখানে কাঁটাটাকে সরিয়ে দিন, কোনো ভুল যাতে না হয়। যান। এই ভুল তো আমি কিছুতেই করবো না মো। सौ दर्द है, सौ राहतें, सब मिला दिल नशी, एक तू ही नहीं। দেখলে কচিদা, আমি বলতাম না, তোমরা যাই বলো না কেন, আমি জানি কেউবুদ এখনো আমার জন্য ফিল করে। দেখো না, আমার মাথা ঘুরছে বলে আমার জন্য নুন চিনির শরবত নিয়ে আসছে। বনি দিদিকে শেষবারের মতো আপনি নিজের হাতে খাইয়ে দিন শেখরদা, তারপর সারা জীবন তো আপনাকে আমাকেই খাওয়াতে হবে। প্লিজ বনি, তুমি এখন আমার ওপর রাগ করে বলো এটা খাবে না, নাহলে যে আমার নাটক এক্ষুনি ধরা পড়ে যাবে। কেউবুদ, কেউবুদ, এটা তুমি আমার জন্য এনেছো? দাও। দেখলে কচিদা? ইয়েস, এবার আমার পথ পরিষ্কার। আমাকে কিছু একটা করতেই হবে। কি করে, কি করে আমি? আরে নতুন বউ, ডাকনাটা তো খোলো।
কচিদার ওখানেই দাঁড়ানো ছিল, ওর জন্য আজ প্ল্যানটা ভেস্তে গেল। আবার আমাকে ওষুধের ব্যবস্থা করতে হবে। সরি বনি, আমার জন্য তোমার শরবত টাকা হলো না। আসলে কচিদার হাতে মশা বসেছিল তাই। কোনো ব্যাপার না কি অভূত, আমি জল খেয়ে নিচ্ছি। না না বনি, তোমাকে এই শরীর কোথাও যেতে হবে না, তুমি বসো, আমি আমি নিয়ে আসছি। না গে অভূত, তুমি একটু আমার কাছে থাকো, আমার শরীর ভালো হয়ে যাবে। জলটা না হয় কচিদা এনে দেবে। শেখর যেন ইচ্ছা করে ধাক্কা মারল যাতে নতুন বউয়ের মুখে শরবত না যায়। আমার গায়ে মশা বসলো আর আমি বুঝতে পারলাম না। এনো নতুন বউ, জল খাও। শেখর, নতুন বউ, তোমরা কেউ এখান থেকে নড়ো না। এই কাঁচের টুকরোগুলো পায়ে ফুটতে পারে, আমি এগুলো পরিষ্কার করার ব্যবস্থা করি। আন্না কাকি, আন্না কাকি, ও আন্না কাকি, একবার এদিকে এসো না। তাই যে থাকে। কি হলো? এই যে আন্না কাকি, বলছি কাঁচের গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে গেছে, যে কারো পায়ে ফুটবে, একটু পরিষ্কার করে দাও না। উমা, আবার কাঁচ ভাঙলো? কি আশ্চর্য! আবার কার কি ভালো মন্দ হয় কে জানে বাপু। সত্যি শেখর, কি শুরু হয়েছে বলতো? এ বাড়িতে কবে শান্তি ফিরবে কে জানে। ভূত ঢুকেছে এই বাড়িতে, ভূত। যতদিন নয় ভূত তাড়াবে ততদিন এই বাড়িতে শান্তি ফিরবে না। দাঁড়াও, আমি ঝাঁটা নিয়ে আসি। ঠিক বলেছ অন্না কাকি, ভূতটাকে এবার তাড়ানোর সময় হয়ে গেছে। আজ নয় বনিকে আমি জোর বাঁচান বাঁচিয়ে দিলাম, কাল যদি মু অন্য কারো সাহায্য নেয় তখন তখন কি হবে? কচিদা, আন্নাকে কি বললো তুমি নাকি আমাকে ডাকছিলে? হ্যাঁ শেখর, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা বলো না। ভাই দেখ ভাই, তোর মা বেঁচে নেই, আর এখানে তোর গুরুজন বলতে আন্না কাকি আর আমি। তাই তুই যদি কোনো ভুল করিস, আমি তো তোকে শাসন করতেই পারি না বল? নিশ্চয়ই পারো, আর তুমি তোমার বন্ধু শুধু নাও, তুমি দাদার মতো। তুমি বলো না, নির্দ্বিধায় বলো আমাকে। সেই ভরসায় তো তোকে ডাকলাম। কয়েকটা কথা জানার আছে। ওই শরবতের গ্লাসে কি মেশানো ছিল শেখর? কোন শরবতের কথা বলছো বলো তো? নাটক করিস না শেখর আমার সঙ্গে। আজকে আমি তোকে ধরে ফেলেছি। ওই শরবতের গ্লাসটা তুই ফেলার জন্যে নাটক করেছিস, যাতে নতুন বউ এই শরবতটা খেতে না পারে। কি ছিল ওই শরবতের গ্লাসে? জানি না, আমি জানি না কি ছিল, কিন্তু আমি এটা জানি, ওই বশীকরণ ঠরণ কিচ্ছু নয়, সব মিথ্যে। তুই যা করছিস সব সজ্ঞানে। আজ আমি সবাইকে বলবো। কচিদা, ছেড়ে দে আমাকে। প্লিজ প্লিজ আমার কথা শোনো, প্লিজ। শেখর, তুই কি ইচ্ছা করে ময়ের সঙ্গে? ছি 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 শেখর, ছি। যে নতুন বউ তোকে এত ভালোবাসে, অন্ধের মতো তোকে বিশ্বাস করে চলে, সে ভাবছে অন্য কেউ তোকে তোকে দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছে। তাই তোকে বাঁচানোর জন্যে মৌকে ফলো করছে। শেষের ছদ্মবেশে ওই ভয়ানক তান্ত্রিকের বাড়িতে যেতেও তার বুক কাঁপেনি শেখর। বনি ওই লোকটার কাছে গেছে যে মৌকে ওই খারাপ পথে হাঁটাচ্ছে। লোকটাকে দিয়ে তো মৌ বনি ক্ষতি করতে চাইছে। এখন বনিকে যদি লোকটা চিনে ফেলে? কি রে শেখর, চুপ করে আছিস কেন? উত্তর দে, উত্তর দে। যে মেয়েটা ভালোবেসে তোকে এত কষ্ট সহ্য করলো,
তাকে কষ্ট দিতে তোর বুকে একটুও বাঁধলো না? বাঁধলো না শেখর? যে মেয়েটার কল্যাণে আজকে তুই বেঁচে আছিস, তাকে তুই কষ্ট দিচ্ছিস কেন? কেন? উত্তর দে, উত্তর দে আমাকে, উত্তর দে। আমি যা করেছি বনিকে বাঁচানোর জন্য করেছি। মানে? কিছুদিন ধরে আমার মনে হচ্ছিল মৌ বনিকে অসম্ভব হিংসা করে, আর ও বনির ক্ষতি চায়। ও ভেতরে ভেতরে কি ভাবছে সেটা জানবার জন্য আমি এই নাটকটা করেছি। আমি ঠিক করেছি বিয়ের পর আমরা এখানে আর থাকবো না, সোজা পর্তুগাল, ওখানে গিয়ে সেটেল হয়ে যাব। তাই জন্যই তো পাসপোর্ট লাগবে। আমি পর্তুগালে চাকরি পেয়ে গেছি, তো ওরাই আমাদের যাওয়ার খরচটা দিয়ে দেবে, আর আপনি ওখানে গিয়ে কোনো একটা চাকরি পেয়ে যাবেন। কি ভাবছেন শেখরদা? বলছি আমরা চিরকালের মতো দেশে চলে যাব। হ্যাঁ, এখানে কিসের জন্য ফিরতে যাব? অশান্তি পেতে? ওখানে গিয়ে আমরা খুব ভালো থাকবো, কোনো ঝামেলা থাকবে না। আমরা যে দেশ ছেড়ে চলে যাব, তোমার কষ্ট হচ্ছে না? তোমার আত্মীয় স্বজন এই সবাইকে ছেড়ে চলে যেতে? আমার তো কি জানি ভেবেই কষ্ট লাগছে। আপনার টাকা আমি রেডি করে রাখছি, কিন্তু এক ওষুধেই যাতে ও পৃথিবী থেকে সরে যায়। আমি দিদির অস্তিত্ব মুছে দিতে চাই পৃথিবী থেকে। দিদি না থাকলে বাবা, মা আর শেখরদা সব আমার হয়ে যাবে, আমার। আমি বুঝেছিলাম মৌ কোনো তান্ত্রিক কাছে যাচ্ছে, আর তার মাধ্যমে ও বনিকে সরিয়ে দেওয়ার প্ল্যানটা করছে, আর তার জন্যই এই নিন, এই শরবতটা আপনি বনি দিদিকে নিজের হাতে দেবেন, ও খুব খুশি হয়ে যাবে, আর আপনার হাতে শরবত খেয়ে খুশি খুশি মরে যাবে। মৌ যাতে আমার নাটকটা না বুঝতে পারে, তাই আমি বাধ্য হয়ে শরবতটা নিয়ে যেতে বনির কাছে, আর আর কায়দা করে ফেলেও দিই। শেখর, নতুন বইয়ের বোনের কি মাথা খারাপ হয়ে গেছে? জানি না, তবে ওর মাথা কেউ খাচ্ছে সেটা তো বটে। ওর পেছনে কে আসল কালপি সেটা জানবার জন্য তো আমি ওর তালে তাল দিয়ে চলছি। আমি জানি বাড়ির সবাই আমাকে ভুল বুঝছে, কিন্তু মৌকে ওই তান্ত্রিকের হাত থেকে বাঁচাতে গেলে আমাকে এই নাটকটা চালিয়ে যেতে হবে, যে করেই হোক। তারপর সত্যি সবাইকে বলবো। শেখর, তুই এই কথাগুলো নতুন বউকে কেন বলছিস না? কচিদা, বনি যদি জেনে যায়, ওর মুখের রিয়াকশন সবকিছু বুঝে যাবে। মৌ কিন্তু ভীষণ চালাক, ও সব ধরে ফেলবে। তারপর ওর প্ল্যান আমি কিছুই বুঝতে পারবো না। ও যদি বনি ক্ষতি চায়, তখন আমি কি করব? তাই বলছি, তুমি বনিকে প্লিজ জানিও না, প্লিজ জানিও না। ঠিক আছে, তাই হবে। তবে একটা কথা মনে রাখিস, তোর এই কচিদা তোদের পাশে আছে, তোর আর নতুন বইয়ের কোনো ক্ষতি হতে দেবে না। তার জন্য যেটা করার সেটাই কচিদা করবে। ওই কুচিদার জন্য আমার প্ল্যানটা পুরো ফেল করলো। ওষুধটা তো নষ্ট হলেই আমার অতগুলো টাকাও জলে চলে গেল। তান্ত্রিকটাও তেমন, টাকা না দিয়ে হাত থেকে কিছু গলাবে না। আবার ওষুধ আনতে গেলেই তো অনেকগুলো টাকা চাই, পাবো কোথায় সে টাকা? বিয়ের কেনাকাটা করে যে কটা টাকা পড়েছিল তা দিয়ে ওষুধটা এনেছিলাম, হাত তো পুরো খালি। কি করে টাকা জোটাবো?
বিয়েটার আগে কাজটা সারতে পারলে বিয়েতে আর কোনো বাধাই থাকতো না। আমার শুভ বিবাহের জন্য বাবা মা আমাকে তো কিছু গিফট দেবেই। আমি যদি সেটা অ্যাডভান্সে চেয়ে নিই, ক্ষতি কি? আর গিফটটা না হয় আমার ভাগের সম্পত্তি হলো। একবার সম্পত্তির ভাগ পেয়ে গেলে আমার আর টাকার প্রবলেমই থাকবে না। ব্যাস, আমি তান্ত্রিকটাকে টাকা দিয়ে দেবো আর আমার যা চাই আমি পেয়ে যাব।